হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিওর মেন বিষয়টা হচ্ছে বাড়ির বেস বসানোর পূর্বে এই ভিডিওটা দেখে নিব আর জেনে নিব সঠিক নিয়ম। এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখাই দিব কোনটা সঠিক নিয়মে করবেন আর কোনটা ভুল ডিসিশনে করা হয়, এটা আমি সম্পূর্ণটাই দেখাবো, একদম হাতে কলমে প্রুফ সহ আপনাদের দেখাই দিচ্ছি। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই সবার জন্য দেখার অনুরোধ রইল, কারণ সবার জানার দরকার আছে এই ভিডিওটার বিষয়ে। তো চলুন তাহলে আর কোনো দেরি না করে ভিডিওটা আমরা দেখে আসি। তো কথা হচ্ছে আমরা কেন একটা কোষ দিয়ে রাখছি আর কেন একটা টিক চিহ্ন দিয়ে রাখছি, তাই না? তো এটারও আমি সম্পূর্ণ বলতেছি। এই যে আমার সামনে যে ব্যাসটা দেখতে পাচ্ছেন, এটা দুটো ব্যাস এখানে করা আছে। তো এটা ছোট একটা ব্যাস, অনেক ছোট, তারপরেও এটা দেখাচ্ছি কারণ এখানে একটা ভুলভাল ডিসিশন দেওয়া ছিল, ওই কারণে আমি এটা নিয়ে আসছি। হ্যাঁ, আপনারা ইট দিয়ে সলিং করেন, এটা ঠিক আছে, ইট দিয়ে সলিং করা যাবে, কিন্তু ওটা সলিং করার পরে আপনাদের সিমেন্ট দিয়ে মশলা করে নিয়ে, বালু দিয়ে মশলা করে নিয়ে তারপরে ওখানে দিয়ে ওটাকে সুন্দরভাবে এক করে দিতে হবে, মিল করে দিতে হবে। হ্যাঁ, তারপরে এখানে যেটা করা নেই সেটা আপনার ব্যাসের মধ্যে ইট দিয়ে রাখছে। আর ইট দিয়ে রাখলে যে সমস্যাটা হয়, আপনার ইট থেকে যে নিচে যে জলগুলো আসে, আপনাদের ব্যাসের নিচে দেখেন যে জল ওখানে আসে, তো ওই জলটা, এই ইটটা আপনার জল খাবে, জল খাওয়ার পরে আপনার রডের কাছে চলে আসবে। কারণ এখানে দেখেন রডের সাথে কিন্তু ওই ইটটা ব্লক করে দেওয়া আছে। তো ইটের ব্লক এভাবে দেওয়া যাবে না, কারণ ইটের ব্লক দিলেও হবে কি, আপনাদের নিচে যে জলটা আসবে ওই জলটা শোষণ করবে আর ওটা গিয়ে রডে পড়বে। ঠিক আছে? তো এমন করে করবেন না, এমন করে করলে আপনাদের অনেকটা হয়ে যায়, মানে ভুল একটা ডিসিশন। আর এখানে দেখেন আমি সঠিকটা আপনাদের দেখাই দিচ্ছি যে এটা সঠিক নিয়মটা কিভাবে করবেন, এটা সম্পূর্ণই আমি দেখাই দিচ্ছি সঠিকটা। আর যেটা এর আগে যেটা দেখলেন যে এটা একটু মাটির সলিং এর উপর করা আছে, তো সঠিকটা হচ্ছে এটা, আপনার নিচে আগে ওটাকে সলিং করে নেবেন। সলিংটা হচ্ছে আপনার সলিং করে নেওয়ার পরে উপরে সিসি ঢালাই করে দেবেন। সলিং না করে নিলে কোনো সমস্যা নেই, কিন্তু সিসি ঢালাইটা করে নিতে হবে। সিসি ঢালাই করে নেওয়ার পরে এটা সাইড দিয়ে বোর্ড লাগাইতে হবে। আর আগেরটা যেটা দেখলেন ওটাতে কোনো বোর্ড লাগানো ছিল না, আর আদৌ মনে হয় ওটা বোর্ড লাগাই ঢালাই করবে কিনা আমি জানি না সঠিক, কিন্তু ওটা কোনো পর্যায়ে আমার চোখের সামনে পড়ছিল দেখে ওটা আমি ভিডিও করে রাখছিলাম। আর এখানে দেখেন আমরা যেটা সাইড দিয়ে ব্যাসটাকে বোর্ড লাগাই নিব, বোর্ড লাগাই নেওয়ার পরে আমরা সে ব্যাসটা ওখানে বসায় দিয়ে ব্যাসের নিচে আমরা যেটা ব্লক বানানো হয়, সুন্দর করে ব্লক যেটা বানানো হয় ওই ব্লকটা আমরা ইউজ করব। আমরা ইটের ব্লক ইউজ করব না, ঠিক আছে? আর ব্লকগুলো খেয়াল রাখবেন যে চতুর্দিকে ব্লক সুন্দরভাবে দিতে হবে। আর এখানে আমরা মাডাম দিছি ব্যাসগুলোতে মাডাম দেওয়া উচিত। তো আমরা ব্যাসগুলোতে মাডাম দিয়ে সাইড দিয়ে বাইন্ডার দিয়ে বেঁধে দিছি। আর নিচে দেখেন আমাদের ব্লক সম্পূর্ণ করা আছে, চতুর সাইডে আমরা ব্লক করে দিছি আর নিচেও ব্লক করছি। এরপর আমরা ভার্টিক্যাল রডটা এখানে বসায় দিব, ঠিক আছে? তো ভার্টিক্যাল রডটা আমরা বসায় দিচ্ছি, কিভাবে বসাতে হয় এটাও দেখাই দিচ্ছি। তো ভার্টিক্যাল রডটা আমরা বসায় দিয়ে তারপরে ওটাকে সেন্টারে রেখে ওটাকে বেঁধে দিব, ঠিক আছে? তো এটা সুন্দর করে সেন্টারে রেখে বেঁধে দেওয়ার পরে আমরা যে কাজটা করব, যে সুতাটা টান দিয়ে রাখছেন আর গ্রিটের যে মাপটা আছে ওই গ্রিটের মাপ থেকে আপনারা শাল ঝুলায় নিয়ে সেটাকে সেন্টার করে নেবেন। হ্যাঁ, সেন্টার করে নিয়ে ওই পিলারটাকে, ওই ভার্টিক্যাল রডটাকে আপনারা শাল করে নিয়ে ওটাকে সেটিং করে দেবেন, ঠিক আছে? আমি ওখানে সেটিং করে নিয়েছি, পিলারটা আপনার সেন্টারে রাখতে হবে। আর অবশ্যই এগুলো নিচে ইটের ব্লক দেবেন না, আপনারা ব্লক যেটা বানানো হয় ওই ব্লকটা দেবেন। আর পরবর্তীতে ভিডিওতে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো যেটা কীভাবে ব্লক বানাতে হয়, এটা সম্পূর্ণ বিষয়ে একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসে দিব। অনেকেই এই ব্লকগুলো বানায় না। তো আমাদের মোদ্দা কথা হলো, আমরা ইটের ব্লক যদি ব্যবহার করি তাহলে রডটা মরিচা ধরলে রডটা নষ্ট হয়, এটা সবাই জানে। আর যেটা আমরা ব্লক বানাই দিব এটাতে কোনো সমস্যা হবে না, ওটা যদি পানি শোষণ করে তো অনেক হালকা পানি শোষণ করবে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কারণে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে।